আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বেক্সিমকো 23টি ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দেনা 50,500 কোটি টাকা। চলুন বিস্তারিত জেনে নিই সময়ের মাধ্যমে। প্রিয় দর্শক, কেন্দ্রীয় ব্যাংক জানায় বেক্সিমকোর 198 কোম্পানির মধ্যে 78 কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। এর মধ্যে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে 50,500 কোটি টাকা দায় দেনা আছে। এর আগে 12ই নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। গত 5ই সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা বাস্তব ব্যবস্থাপনায় তত্ত্বাবধান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এখন কারাবন্দী। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন। সকল আল্লাহ হাফেজ।